আমি ৩টার দিকে হয়তো টিউশন শেষ করে হিলবি আবাসিক থেকে বের হয়ে আপনার সেইলর যে বিল্ডিংটা এর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমি আমার আজাদ ভাইকে কল দিয়ে বলি আজকে আমাদের একটা ইফতারের আয়োজন ছিল রুমি ভাইয়ের সাথে, তো ওটার টাইমটা কখন আমি আজাদ ভাইয়ের কাছে জানতে চাই। তখন আজাদ ভাই বলে 5টায় যেতে হবে, তুমি ওভাবেই আসো। তো কলটা রেখে দিয়ে আমি হাঁটতেছিলাম ফুটপাথ ধরে, তখনই হচ্ছে দুইটা ছেলে, একজন আমাকে ডাক দিল, বলে এই তুমি দাঁড়াও। তারপর আমি দাঁড়ালাম, বললাম কি? বলে এই তোমার ফোন চেক করব। তারপর আমি বললাম কেন, আমার ফোন কেন আপনারা চেক করবেন? দেখতেছি ওদের মতিগতি খারাপ, আমার বেল্ট এইখান দিয়ে টান দিয়ে ওরা ধরে ফেলতেছিল। তো আমি ছুরাই কোনো রকম ছাড়িয়ে আমি হচ্ছে চলে যাওয়ার চেষ্টা করলাম আর কি। তো ওরা বললো আমি নাকি পালাচ্ছি। তো ওরা তখনই আমাকে পাকড়াও করে, দুইজন ওরা ইয়া মোটা ছিল, দুজন পাকড়াও করে আমাকে বেশ মারলো। মারার পরে মানুষ জড়ো হয়ে গেছে। মানুষকে কি একটা ছবি যেন ওরা দেখাচ্ছিল, কালকে নাকি এমএস কলেজের একটা ছেলে ওখানে ছাত্রলীগের ফুল দিতে গিয়েছিল আর কি ওদের শহীদ মিনারে। তো আমি নাকি ছাত্রলীগ। তো মানুষকে দেখিয়ে ওরা বলতেছে আপনারা দেখেন এর সাথে মেলান। তো মানুষ মোটামুটি কনফিউজ, আমার মতো লাগতেছে, একটা চেহারা মানুষের সাথে মিল থাকতেই পারে মোটামুটি, তাই বলে তো এভাবে মপ করতে পারে না। তো আমি মানুষকে চিল্লাই বলতেছিলাম ভাই আমাকে বাঁচান। আমি যত মানে নিজেকে রক্ষা করার জন্য একটু সাউন্ড করতেছিলাম, ওরা আমাকে তত মারতেছিল, বলে তুই অপরাধী না হলে তুই চিল্লাবি কেন। তারপর ওরা আমাকে ঘিরে রাখতেছিল যাতে আমি কি মাথাটা তুলে দাঁড়াতে না পারি। মাথা তুলে দাঁড়ালে আমাকে কেউ যদি চেনে ফেলে তাহলে তো আমাকে কি করবে, বাঁচায় ফেলবে, এরকম একটা কিছু। তো আমি আমার যারা পরিচিত ভাই ব্রাদার রয়েছে তাদের পরিচয় দিচ্ছিলাম, বৈষম্য বিরোধীর আহ্বায়ক আরিফ ভাই, তারপরে এনসিপির ইমন সৈয়দ ভাই, তারপরে আমি যে ছাত্র ফেডারেশন করি, ছাত্র ফেডারেশনের যে একজন আমি রাজনৈতিক কর্মী, সেই পরিচয় আমি দেই। কিন্তু ওরা কোনো পরিচয় আমার শুনতে চাচ্ছিল না, আমাকে মারতেছিল যত বেশি পারা যায়। তারপরে আমি বললাম তাহলে আপনারা কি করবেন, আমাকে যদি পুলিশে দেওয়ার থাকে পুলিশে দেন, আমি তো অপরাধী না, আমার তো ভয় থাকবে না। তারপরে ওরা বলতেছে না তোরে পুলিশে দিব না, তোরে আগে মারবো, তোরে নিয়ে যাইতে হবে। ওরা বললো কি যে আমাকে এমএস কলেজে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আগে নিজেরা মারবে, মারার পরে পুলিশে দিবে। তো ওখানে কয়েকজন হুজুর মতো মানুষ ছিল, ওনারা বলতেছিল ভাই আপনারা আগে ওর আইডেন্টিটিটা বের করেন, তারপরে যা করার করিয়েন। তা আমি ওই হুজুরদেরকে রিকোয়েস্ট করি ভাই আপনারা একটু থাকেন, আপনারা যদি না থাকেন ওনাদের আমার মতিগতি ভালো লাগতেছে না, ওনারা যা চাচ্ছে তা হয়তো নয়, ওনাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। তখন থানায় ওরা ফোন দেয়, ফোন দিলে আশরাফ নামের যে অফিসার ছিল উনি আমাকে থানায় নিয়ে আসে আর কি। কিন্তু কথা হচ্ছে ওনাদের প্রাথমিক উদ্দেশ্য আমি যা দেখেছি, ওনারা কোনো ছাত্রলীগকে ধরিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমার উপর অ্যাটাকটা করেনি। তাদের মূল উদ্দেশ্য ছিল আমাকে হাইজ্যাক করার, চিন্তাই করার জন্য। তারা আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, মানুষ জড়ো হয়ে যাওয়াতে ওরা ওই উদ্দেশ্যটা সফল করতে পারে নাই। প্রাথমিক দিকে পুলিশ ওদের সাথে কন্ট্যাক্ট, ওরা যেহেতু ফোন করেছে, ওরাও না, প্রথমে ওখানে একজন ছেলে ছিল যে ওদের সাথে ছিল না, ওই ছেলেরা 999-এ কল দেয় আর কি। 999-এ কল দিলে পুলিশ যায়, তারপর পুলিশের সাথে যারা আমাকে ধরেছিল তাদের কথা হয়। তাহলে বুঝিয়েন ওরা কিন্তু পুলিশকে ফোন করে নাই, প্রথমে ফোন করেছে অন্য একজন পাবলিক। তারা চেয়েছিল আমাকে তুলে নিয়ে গিয়ে চিন্তাই করতে, আমার ফোনও কেড়ে নিয়ে ফেলেছিল। আমি ফোনটা নেওয়ার জন্য অনেক করতেছিলাম, আমার পকেটে বেশ টাকা পয়সাও ছিল, কারণ আমি আজকে টিউশনের স্যালারি পেয়েছিলাম। তো ওদের উদ্দেশ্যটা ছিল আমাকে তুলে নিয়ে গিয়ে আমাকে হাইজ্যাক করা। আর এটা তো বোঝাই যায় মানুষ জড়ো হয়ে যাওয়ার কারণে ওরা তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাকে গ্রেফতার দেখানো হয়েছে কিনা, যে অফিসার ওখানে গিয়েছিল, অফিসার আমাকে আমার বক্তব্য শুনে বলে যে আপনার উপর কীরকম অ্যাটাক হয়েছে। তো আমি তখন বলি যে না তেমন কিছু হয়নি, কারণ ওই অবস্থায় আমি সেফ ফিল করতেছিলাম না। পুলিশকে আশ্বস্ত করে আমি ওনাদের সাথে চলে আসার মতো একটা ব্যবস্থাতে আসতে চাচ্ছিলাম আর কি। তো পুলিশ আমাকে নিয়ে আসে, আমি গাড়িতে বলতেছিলাম সব ঘটনা। কিন্তু থানায় আসার পর আমি দেখি ভিন্ন চিত্র। থানার কোনো পুলিশ আমার কথা তেমন একটা শুনতেছে না। ওনাদের সবাইকে আমি বলতেছিলাম ভাই আমি এই রাজনীতি করি, আমি এই রাজনীতির মানুষ, আপনারা ফেসবুকে আমার প্রোফাইল দেখেন, ইয়ে করেন। ওনারা শুনতেছে কার কথা? ওই গুন্ডা যে আমাকে মার্চে ধরে নিয়ে আসছে তাদের কথা। বলে না তুমি তো এই ছবি একটা দেখে বলতেছো তুমি তো এই। আমি আমার প্রোফাইল দেখাচ্ছি, আমি আমার আইডি কার্ড দেখাচ্ছি। কোথাকার কোন নাকি শুনেছে সুরজিৎ রয় না কি রয়, ছাত্রলীগের ও ফুল দিছে কালকে ওইখানে। আমি শওকত ওসমান তৌকির নাকি হয়ে গেছি। আমার নিজস্ব আইডেন্টি আছে, আমার রাজনৈতিক আইডেন্টি আছে। এটা থাকার পরেও আমি যদি এভাবে নির্যাতিত হই, মবের শিকার হই, এই গুন্ডা পান্ডা ছাত্র দলের আমি যদি অ্যাটাকের শিকার হই, আজকে আমার ওদের যা উদ্দেশ্য ছিল আজকে তো আমার জানও চলে যেতে পারতো। এবার আপনারা চিন্তা করে দেখেন, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, যারা একদম আম পাবলিক, তাদের উপর তারা কিভাবে অত্যাচারটা চালাচ্ছে, কিভাবে ছাত্রলীগের দাম ভাঙিয়ে ছাত্রলীগ সন্দেহে তাদের উপর অত্যাচার করতেছে, তাদেরকে হাইজ্যাক করতেছে। মোবাইল ফোন প্রথমে ওরা নিয়ে ফেলছিল,
পরে মানুষ জড়ো হয়ে যাওয়ার কারণে আমি মানুষদেরকে রিকোয়েস্ট করি আমার ফোন যাতে কোথাও না যায় আপনারা এটা এনশিওর করবেন। আমি ঠিক আছে বসবো, আমি পুলিশের কাছে যাব, আমি অপরাধী না, আমার কোনো ভয় নেই, আমি আসি, কিন্তু আপনারা আমার কি ফোন যাতে ওরা নিয়ে পালিয়ে যেতে না পারে বা ফোন গায়েব করতে না পারে এই ব্যবস্থা নেবেন। ফোন ওদের হাতেই ছিল, পুলিশ যাওয়ার পর পুলিশকে বলে আমি ওদের কাছ থেকে নিয়ে ফেলি। ওয়ালেট নেওয়ার চেষ্টা প্রাথমিক দিকে করেছিল, কিন্তু আমি এভাবে চেপে ধরেছিলাম আর কি, যাতে নিতে না পারে। ওরা খুব কৌশলে কাজটা করতেছিল, সরাসরি না নিয়ে সিস্টেমেটিক্যালি বের করার চেষ্টা করতেছিল। তো আমি চেপে ধরে ফুটপাতে বসে যাই, যাতে ওয়ালেট নেওয়ার মতো তারা সুযোগটা না পায়। আমার পরিচিত না, কিন্তু ছাত্রদলের সদস্য সচিব পরিচয়, ও নিজেই দিছে থানায় এসে এমএস কলেজের। আরেকজন ছিল ওদেরই, দুইজন প্রাথমিক দিকে ছিল, দুইজনই ছাত্রদল। এটা তো খুবই দুঃখজনক একটা ঘটনা যে এরকম ছাত্রদল যারা আমাদের সাথে জুলাইয়ে সহযোদ্ধা হিসেবে ছিল তাদের কাছ থেকে এই ধরনের আচরণ তো আমরা কোনোভাবে আশা করতে পারি না। এবং যে কায়দায় আপনারা দেখছেন যিনি ছিলেন ভিকটিম, যিনি ছিলেন তার কথাটা যদি শোনেন, আপনারা দেখবেন যে তারা ছিনতাইকারীর মতো করে এক প্রকার তার উপর মারধর করেছে। মারধর করার পর তারপর তাকে ছাত্রলীগ তকমা দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছে। তো এই ধরনের যদি অবস্থা হয়, এটা তো ছাত্রদলের তো কোনো এখতিয়ার নাই যে তারা কেউ একজনকে ছাত্রলীগ বলে পিটাই পুলিশের হাতে তুলে দেবে। এটা পুলিশের কাজ, পুলিশ করবে। এখন তারা যে কাজটা করছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ছাত্রদলের দিক থেকে আমাদের সাথে কেউ যোগাযোগ করতে চায় নাই, কোনো ধরনের যোগাযোগের আমরা দেখি নাই। এবং তারা যদি করে, আমরা তাদেরকে এটাও করতে চাই, এইটা জানাইতে চাইবো যে তারা যাতে আমাদেরকে এই আইনি প্রক্রিয়া যাতে সহায়তা করে। যে অপরাধটা তাদের একজন কর্মী করেছে, এটার জন্য তাদেরও এটার জন্য লজ্জাবোধ থাকা উচিত। এবং একই সাথে আমার মনে হয় যে তাদের সাংগঠনিকভাবে এটার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একই সাথে আমাদের আইনি যে ব্যবস্থাটা আমরা নিতে যাচ্ছি সেটাতে সাথে তাদের সহযোগিতা চাই।